একসময় এখানে ছিল পাকা সেতু। সেটি ভেঙে যাওয়ার পর প্রথমে মানুষ গাছের গুঁড়ি ফেলে পারাপার শুরু করে। সেই অস্থায়ী ভরসায় ধীরে ধীরে রয়ে গেছে বছরের পর বছর। এখনও সেই গাছের উপর ভরসা করেই চলতে হয়। এক মুহূর্তের অসাবধানতা যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। আমার বাচ্চা এখানে অনেক বই পড়ে গেছে, যেখানে গাইডে গেছে সেখানে আমার বাচ্চা ছিল, আবার 3টে বাচ্চা ছিল। বাচ্চা আবার খালের ভিতরে পড়ে গেছিলো, ব্রিজে ভেঙে। তারপর মেম্বার ছিল সবার কাছে আবার আধা পর্যন্ত জানাচ্ছি, কেউ তার কোনো গুরুত্ব দিতে আসছে না। কেউ হাতে সাইকেল ধরে এগোয়, কেউ কাঁধে ব্যাগ ঝুলিয়ে ভারসাম্য খোঁজে, কেউ আবার সন্তানকে সামনে রেখে সাবধানে পা বাড়ায়। এই পথ দিয়েই যেতে হয় স্কুলে, হাটে এবং নানা জায়গায়। এই রাস্তাটা খুব গুরুত্ব। এটা বাকেরগঞ্জ থেকে ভূমি অফিস মানে খয়রাত পর্যন্ত এখানে প্রায় 20,000 লোক আসা যাওয়া করে এবং 2-3টে স্কুলের ছাত্রছাত্রী আসা যাওয়া করে। কালার এক্সপার্ট এবং ডার্ক জ্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। অনেক ছাত্রছাত্রী এখানে পড়িয়ে গেছে। মানে বৃষ্টির দিনে তো বিরাট সমস্যা, পারাপার করতে বৃদ্ধরা পার হইতে পারে না। আমাদের এমন দুর্ভোগ যা এটা বিরাট বলার কিছু নেই। এই বাস্তবতা বরিশালের বাকেরগঞ্জ উপজেলার সাহেবপুর গ্রামে। 1 যুগ আগেও সেতুটি ভেঙে পড়ার পর আর কোনো স্থায়ী ব্যবস্থা হয়নি। বলছি, অনেক কিছুই কইছি, বাচ্চা কাচ্চা পড়ে যায়, এখানে অনেক সমস্যা হয়, অনেক মানুষজন আসা যাওয়া করে, এত কোনো গুরুত্বই দিলেন না। আগেও এখান থেকে পড়ে আহত হয়েছে অনেকে, শিশুরাও রেহাই পায়নি। অসুস্থ মানুষকে কোলে নিয়ে পার হতে হয়, কখনো রাতের অন্ধকারে, কখনো বৃষ্টির দিনে। অনেক ভোগান্তি, স্কুলে যেতে পারে না, মাইয়ে পোয়া অনেক গাড়ি গুড়ি আইতে পারে না। এখন এই পথ দিয়েই উপজেলা সদর সহ 5টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা চলাচল করে। দীর্ঘ অপেক্ষার ক্লান্তিতে মানুষ যেন ভোগান্তিকেই স্বাভাবিক বলে মেনে নিয়েছে। নিউজ ডেস্ক, RTV।